হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে স্লাইড ক্যালিপার্স সম্পর্কে তোমাদেরকে জানাবো এবং স্লাইড ক্যালিপার্স থেকে কিভাবে ম্যাথ প্রবলেমগুলো সলভ হয় এগুলো আমরা দেখব। তো প্রথমে আমি লিখে রাখছি, দেখো দুইটা ম্যাথ লিখে রাখছি এবং লিখে রাখছি যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য এবং আয়তন কিভাবে নির্ণয় করতে হয়। দৈর্ঘ্য এবং আয়তন, তো এগুলো নির্ণয়ের জন্য আমাদের সূত্র জানতে হবে। তো সূত্র জানার জন্য প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কি। ভার্নিয়ার ধ্রুবক কি, তা চলো আমি একটা ভার্নিয়ার ধ্রুবক কি বা এই সূত্রকে দেখো, আমি সূত্র দুইটা লিখে রাখছি। একটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা হচ্ছে এস ডিভাইডেড এন। এবং দৈর্ঘ্য পরিমাপের জন্য এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, স্কেলের ভাগ সংখ্যা। এবং এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, যেটা আমরা জানি সেটা হচ্ছে 1 মিলিমিটার। এই এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। এস এর মান এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার হয়। ঠিক আছে, তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা দিবা। এরপর এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার ধ্রুবক। প্রথমে তোমাকে ভার্নিয়ার ধ্রুবক কি জিনিস এটা একটু বুঝতে হবে। তো আমি একটা স্লাইড ক্যালিপার দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, আমার হাতে একটা স্লাইড ক্যালিপার্স আছে। এই স্লাইড ক্যালিপার্সে দুইটা স্কেল থাকে, স্লাইড ক্যালিপার্সে দুইটা স্কেল থাকে। দেখো আমি একটু কাছে নিয়ে দেখাই। এই হচ্ছে স্লাইড ক্যালিপার্স, যেটার এই যে দেখো, এটাকে আমি এদিক সেদিক নিয়ে যাইতে পারতেছি, এদিক সেদিক নিয়ে যেতে পারতেছি। এই যে এদিক সেদিক নিয়ে যেতে পারতেছি, এটাকে বলা হয়, এই যে স্লাইড করা যাচ্ছে, স্লাইড করা যাচ্ছে, এই স্লাইড করা যাওয়ার জন্য এটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। তাহলে এখানে স্কেল থাকে দুইটা, একটা হচ্ছে এই যে যে স্কেলটা এদিক সেদিক নিয়ে যাওয়া যাচ্ছে এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আর মেইন যে নিচে যে স্কেলটা এটা হচ্ছে মূল স্কেল। মূল স্কেলটা কেমন? যে স্কেলগুলো আমরা সচরাচর ব্যবহার করি, যে সর্বনিম্ন দাগ কাটা থাকে মিলিমিটারে। এখন এই স্কেলের কাজ কি? স্কেল দিয়ে কি করা হয়? স্কেল দিয়ে কি করা হয়? তুমি তো, আমরা যে সচরাচর স্কেল থাকে এই স্কেল দিয়ে যে পরিমাপ করতে পারি সেটা হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য, যে মিলিমিটার এককে পরিমাপ করতে পারি। কিন্তু এই স্কেল দিয়ে মিলিমিটারের চেয়েও ক্ষুদ্রতম দৈর্ঘ্যগুলো পরিমাপ করা যায়, এই জন্য এই স্কেল। এখন এই স্কেল দিয়ে পরিমাপের জন্য তোমাকে যেটা জানতে হবে, ভার্নিয়ার ধ্রুবক কি। দেখো, আমার কাছে যে স্কেল আছে, এই স্কেলের এই স্কেলের এই যে ভার্নিয়ার স্কেল যেটা আছে উপরে, এটা ভার্নিয়ার স্কেল, এখানে দাগ কাটা আছে, 10টা দাগ কাটা আছে। তোমার কাছে যে স্কেল দেওয়া থাকবে সেটাতে 10টাও থাকতে পারে, 20টাও থাকতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ওই যে দেখো ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন লেখা আছে, যেখানে এই ভাগ সংখ্যাটাই হচ্ছে এন, এই ভাগ সংখ্যাটাই এন। তো এখানে 10 আছে, এটা হচ্ছে ভাগ সংখ্যা। এই 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান। এই 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান। তাহলে অবশ্যই ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ঘর মূল স্কেলের প্রত্যেকটা ঘর থেকে অল্প একটু হলেও ছোট। ওই ছোট্ট অংশটুকুকেই বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা বুঝলাম যে এন আসলে কি। এন আসলে ভার্নিয়ার ধ্রুবকের, এন আসলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। সেটা তোমার যেটা দেওয়া থাকবে স্কেলে সেটাই, প্রশ্নেও দেওয়া থাকতে পারে, সেটাই হচ্ছে ভাগ সংখ্যা। তাহলে আমরা এখানে ভিসি কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, ভিসি ইকুয়াল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1। আমার স্কেলের ক্ষেত্রে এন এর মান কত? 10। তাহলে কিন্তু 0.1 মিলিমিটার পাইলাম। এটাকে যদি তুমি সেন্টিমিটার করতে যাও তাহলে আরো 10 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 0.01 সেন্টিমিটার। এভাবে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করতে হবে। তার মানে এটা তুমি নির্ণয় করতে পারবে, এটার মান দেওয়া থাকবে, এটার মানও দেওয়া থাকবে, মান বসাই দিবা, এল এর মান পাওয়া যাবে। তো চলো আমরা একটু ম্যাথ প্রবলেম সলভ করি, তাহলে আরো ভালো বুঝতে পারবো।
আশা করছি ভার্নিয়ার ধ্রুবক নিয়ে আর কারো প্রবলেম হওয়ার কথা না। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো আমরা একটা ম্যাথ দেখি। দেখো প্রথমে যে ম্যাথটা আছে স্লাইড ক্যালিপার্সের, দেখো আমি এই ম্যাথটা পড়তেছি। স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এই যে দেখো, তাহলে এখানে কি কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটাকে উঠাও। আমার ক নাম্বার করতে হবে, ক নাম্বার। তাহলে ক নাম্বারে কি বলছে, ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তার মানে এস এর মান 1 মিলিমিটার। এরপর ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে ভিসি, ভিসি ইকুয়াল দেওয়া আছে 0.002 সেন্টিমিটার, এটা কিন্তু দেওয়া আছে। এরপর বলছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, মানে এন ইকুয়াল হোয়াট। এখন তোমার এখানে কিন্তু প্রবলেম আছে, দেখো এই এককে আছে মিলিমিটার, এই এককে আছে সেন্টিমিটার। তাহলে অবশ্যই তোমাকে কি এটা সেন্টিমিটার করতে হবে। তাহলে সেন্টিমিটার করলে 0.1, মানে সেন্টিমিটার যদি করো তাহলে 10 দিয়ে ভাগ দিলে এত সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা জানি, দেখো আমরা জানি ভিসি ইকুয়াল এস ডিভাইডেড এন, বের করতে হবে এন, বা এন ইকুয়াল এস ডিভাইডেড ভিসি। এস এর মান কত, এস এর মান 0.1, ভিসির মান কত 0.002। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এন এর মান আসবে 50। তাহলে দেখো ভাগ সংখ্যা কত পাইলাম আমরা এখানে, ভাগ সংখ্যা পাইলাম 50। ওকে, এবার দেখো খ নাম্বারে যেটা বলছে, খ নাম্বারে বলছে ভার্নিয়ার স্কেলের কত ভাগ। প্রশ্নটা বোঝো, ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত পাইছি আমরা, 50। এর আগে কি বললাম যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ মূল স্কেলের 9 ভাগের সমান। তার মানে ভার্নিয়ার স্কেলের যদি 50 ভাগ হয় মূল স্কেলের 49 ভাগের সমান। যেরকম 10 ভাগ 9 ভাগের সমান, তাহলে 50 ভাগ 49 ভাগের সমান। এটা যদি 100 হতো তাহলে 99 এর সমান। প্রধান স্কেলের 99 ঘর যত বড়, এর 100 ঘর তত বড়। প্রধান স্কেলের 49 ঘর যত বড়, এর 50 ঘর তত বড়। তাহলে এইভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারি। তাহলে খ নাম্বার কিন্তু ম্যাথ না, খ নাম্বার কিন্তু তুমি এমনি ডিটেলসে বলে দিতে পারবা, বেসিক জানা থাকলে তুমি বলে দিতে পারবা। এবার তো আরেকটা ম্যাথে যাই। 2 নাম্বার ম্যাথে বলছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দ্বন্দ্বের দৈর্ঘ্য, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দ্বন্দ্বের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট, এই যে দেখো প্রধান স্কেল পার্ট, তাহলে যা যা দেওয়া আছে সেটা আমরা উঠাবো। এখানে দেওয়া আছে প্রধান স্কেল পার্ট, এটা হচ্ছে এম, মেইন স্কেল রিডিং কত দেওয়া আছে 9.9 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপাতন মানে ভি 12, ভার্নিয়ার সমপাতনের কিন্তু কোনো একক নাই। ভার্নিয়ার সমপতন পাইছি 12। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক, দেখো ভার্নিয়ার ধ্রুবক মানে ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা আছে 0.05 মিলিমিটার। দেখো এটা সেন্টিমিটার, এটা কিন্তু মিলিমিটার। তাহলে মিলিমিটারকে কি করবো, সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার যদি করো এটাকে 10 দিয়ে ভাগ দিলে কত হবে, 0.005 সেন্টিমিটার। আমাদের বলছে দ্বন্দ্বটির প্রকৃত দৈর্ঘ্য কত। তাহলে প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এল, এল ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এম এর মান আমার দেওয়া আছে 9.9 প্লাস ভির মান 12, ভিসির মান 0.05005। এখন গুণ করে যেটা আসবে এত সেন্টিমিটার, এটাই অ্যান্সার। এই হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে 2টা ম্যাথ দেখালাম। এটা সম্পর্কে আরো বিভিন্নভাবে তোমাকে ম্যাথ দিতে পারে, এটার ভেতরে আরো গ্রুপ-বেস মানে ম্যাথ দিতে পারে, কিন্তু এগুলাই। এটা গেল দৈর্ঘ্য নির্ণয়। এবার কথা হচ্ছে আয়তন কেমনে নির্ণয় করব। আচ্ছা, কোনো বস্তুর আয়তন যদি নির্ণয় করতে চাও তাহলে তার কি লাগবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে ভি ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তুমি যেভাবে দৈর্ঘ্য পরিমাপ করবা একইভাবে প্রস্থ পরিমাপ করবা, একইভাবে উচ্চতা পরিমাপ করবা। আমি একটু দেখাচ্ছি তোমাকে। ধরো কোনো বস্তুর তুমি দৈর্ঘ্য পরিমাপ করবা, কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করবা।
ধরো কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করবা, তাহলে এর মধ্যে ধরো এটার আমি প্রস্থ পরিমাপ করতেছি বা ব্যাস পরিমাপ করতেছি, তাহলে এর ভিতরে দিবা, তাহলে এইভাবে পরিমাপ করতে পারো। কিন্তু তুমি যদি দৈর্ঘ্য পরিমাপ করতে চাও তাহলে এইভাবে দেবা, কিন্তু যদি উচ্চতা পরিমাপ করতে চাও এভাবে দেবা। মানে প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তুমি পরিমাপ করতে পারবা। সাপোজ ধরো এটা তুমি দৈর্ঘ্য মানে আয়তন পরিমাপ করবা, এটা তো আয়তকার ঘনবস্তু, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একবার তুমি এইভাবে দিবা, একবার এইভাবে দেবা, আরেকবার এইভাবে দেবা। তাহলে প্রত্যেকটা অংশের ক্ষেত্রে তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি পরিমাপ করতে পারো, তারপর সেটাকে গুণ দেবা, তাহলে আমরা পাবো কি আয়তন। তাহলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, ভার্নিয়ার ধ্রুবক পরিমাপ করতে পারি, আয়তনও পরিমাপ করতে পারি। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।